সো লেয়ার মাস্কের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ লেয়ার মাস্ক? হ্যাঁ, আজকে আমাদের ক্লাস লেয়ার মাস্ক নিয়ে। আসুন শুরু করি। ধরা যাক এই ছবিটা, আমি চাইছি যেই ওটা এর বডির পেছন দিক থেকে থাকবে। তো আমি কিভাবে করব? অনেক রকম উপায় আছে, কিন্তু আমি করব লেয়ার মাস্ক। এবার লেয়ার মাস্কে কেন করব আগে আপনাকে সেটা জানতে হবে, কারণ লেয়ার মাস্ক হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ওয়ে। এখন দেখুন, ডিস্ট্রাকশন থেকেই কিন্তু ডিস্ট্রাকটিভ কথাটা এসছে। ডিস্ট্রাকশন কি? ধ্বংস করে দেওয়া বা নষ্ট করে ফেলা। কিন্তু এখানে আমরা করব নন ডিস্ট্রাকটিভ ওয়েতে, যেখানে আমি জিনিসটা রিটার্ন আনতে পারি। কীরকম? টেক্সট লেয়ার আমার ইমেজ লেয়ারের ওপরে আছে, আমি টেক্সট লেয়ারটাকে করব লেয়ার মাস্ক। দেখুন, লেয়ার প্যানেলের নিচে এই যে ছোট্ট আইকনটা দেখছেন যেখানে আমার মাউস রাখা আছে, এটায় জাস্ট একটা ক্লিক করুন, লেয়ার মাস্ক অ্যাড হয়ে যায়। এবার দেখুন, মাস্কের কালার আছে সাদা। এখানে একটা কনসেপ্ট কাজ করে, সেটা হচ্ছে সাদা মানে সব কিছু ফিল আছে, মানে আমি সব দেখতে পাচ্ছি, আমার লেয়ারে কি কন্টেন্ট আছে আমি দেখতে পাচ্ছি। আর ব্ল্যাক দিয়ে ফিল মানে কন্টেন্ট হাওয়া হয়ে যাচ্ছে। একটা সোজা ব্যাপার বুঝুন, মাস্ক আমরা কেন ইউজ করি? কিছু ঢাকতে। আমরা ফেস মাস্ক কেন ইউজ করি? মুখ ঢাকতে। একজন সুপার হিরো কেন মাস্ক ইউজ করে? অফকোর্স তার আইডেন্টিটি লুকোনোর জন্য, মুখ ঢাকার জন্য। একজন চোর বা ডাকাত কেন ফেস মাস্ক ইউজ করবে? অফকোর্স তার মুখটা লুকোনোর জন্য। এখানেও ঠিক সেই কনসেপ্ট। আমি মাস্কিং করব, আমি মাস্কের মাধ্যমে এটা ঢেকে দেব, আমি আবার যখন আনমাস্ক করব এটা আমার বেরিয়ে আসবে। দেখুন, আমি ব্রাশ নিলাম, আমার বাই ডিফল্ট ব্ল্যাক কালার সিলেক্ট আছে। এবার আমি ব্রাশ সাইজটাকে ইনক্রিজ করে এর উপর অ্যাপ্লাই করছি। দেখুন, এটা আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা মুছে যাচ্ছে। ঠিক আছে, এবার এই এজেসগুলোতে আপনাকে একটু বেশি করে জুম করে নিয়ে আপনাকে কালারটা সোয়াচ করে, মানে হোয়াইটটাকে উপরে এনে এটাকে কালার করে দিতে হবে। ঠিক আছে, এবারে দেখুন, আমি যদি হোয়াইট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করি কি হবে? আমি এক্স দিয়ে চেঞ্জ করলাম হোয়াইট কালারটা। দেখুন, এক্স, কিবোর্ডে এক্স প্রেস করবেন। এইখানে যে ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা অল্টারনেট হতে থাকবে, মানে চেঞ্জ হতে থাকবে, সোয়াপ হতে থাকবে নিজেদের মধ্যে। এবার আমি হোয়াইট দিয়ে যখন ব্রাশ স্ট্রোকটা আনবো, মানে হোয়াইট ফিল করব, তখন কিন্তু আমার লেয়ার কন্টেন্ট দেখা যাবে। দেখুন, আবার যেই আমি ব্ল্যাক দিয়ে করব, মানে ব্ল্যাক সিলেক্ট করে ব্রাশ চালাবো, আমার এটা আবার অফ হয়ে যাবে। সো ইন্টারেস্টিং। সো আমার মাস্কের কনসেপ্ট হলো, আমি যখন হোয়াইট অ্যাপ্লাই করব মানে আমার লেয়ারের কন্টেন্টটাকে আমি শো করব, আর যখন ব্ল্যাক অ্যাপ্লাই করব লেয়ারের কন্টেন্টটাকে আমি মুছে ফেলবো। মুছে ফেলবো মানে নন ডিস্ট্রাকটিভ ওয়েতে। মানে এখানে আমি যখন ব্ল্যাক দিয়ে মুছে ফেলেছি, এটা কিন্তু পুরোপুরি ইরেজ হয়নি। আমি কি করেছি, এটাকে মাস্ক, এটাকে ঢেকে দিয়েছি। আমি চাইলে এটাকে আনমাস্কও করতে পারি ব্রাশ অ্যাপ্লাই করে। ঠিক আছে, ঠিক যেমন ধরুন এই ছবিটাতে আমি কি করেছি, আমি এর স্কাইটাকে চেঞ্জ করেছি। দেখুন, ঠিক আছে, থ্রু মাস্কিং। কিভাবে করেছি প্রথম থেকে দেখুন ভালো করে। আমি এটাকে, আমার মাস্কিংটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমার মেন ছবি এটা, আমি ব্যাকগ্রাউন্ডে একটা ছবি এনেছি জাস্ট স্কাইটাকে রিপ্লেস করব বলে। স্কাই রিপ্লেসমেন্ট তো এমনিতেও ফটোশপে খুব ভালোভাবেই আছে, কিন্তু এটা জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য, আপনাদের মাস্ক বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, স্কাই রিপ্লেস করব। এখন বলবেন না যে জলের রিফ্লেকশনটা কীভাবে কী হলো, সেটা আসবো যখন ফিউচারে আমরা অন্যান্য লেসেন্সগুলো দেখবো, তখন এটা ঠিক চলেই আসবে, এটা কভার হয়ে যাবে, এটা নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, তো স্কাই আমি বিভিন্ন রকমভাবে সিলেক্ট করতে পারি, কিন্তু মোস্ট ইজিয়েস্ট ওয়ে হলো সিলেক্ট থেকে দেখুন স্কাই সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে আমি স্কাই লেয়ারে থেকে আমি কি করলাম, মাস্কটাকে অ্যাপ্লাই করে দিলাম, মানে আমার সিলেকশনটা অন রয়েছে, আমি মাস্ক অ্যাপ্লাই করে দিলাম। কি হয় কনসেপ্টটা বুঝুন, যখন যে এরিয়াটা আপনার সিলেক্ট থাকছে সেই সিলেকশানে রেখে আপনি যদি ডিরেক্ট মাস্ক অ্যাপ্লাই করেন, সেটাকে বাদ দিয়ে বাকি পুরো জায়গাটা মাস্ক হয়ে যায়।
মানে সেটাই থাকবে, মানে আপনার অ্যাক্টিভ এরিয়াটা অ্যাক্টিভই থাকবে, সেই জায়গাটা শো করবে লেয়ারের মধ্যে, বাকি জিনিসগুলো অফ হয়ে যায়, হাইড হয়ে যায়। ঠিক আছে, এখানে ঠিক তাই হলো। এবার আপনি এই মাস্ক লেয়ারে থেকে, মানে ইমেজ লেয়ারে নয় কিন্তু, দেখুন আমি মাস্ক লেয়ারে আছি, কন্ট্রোল আই ফর ইনভার্ট এভাবেও করতে পারেন। আরেকটা ইজিয়েস্ট প্রসেস আছে, সেটা হচ্ছে সিলেকশন অন আছে, কিবোর্ডে অল্ট প্রেস করব আর সোজা গিয়ে মাস্কে ক্লিক করব, দেখুন মাস্ক। এবারে আমি নিচে একটা অন্য ইমেজ থেকে স্কাই এনেছি। এবার স্কাই আনতে কি হয়েছে দেখুন, আমি যখন এটাকে মাস্ক করেছি এর অনেকটা অংশ সিলেকশনের সাথে চলে গেছে, বুঝতেই পারছেন এই জায়গাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখুন নিচে যখন ব্যাকগ্রাউন্ডটা অন করছি, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের ব্লু কালারটা দেখতে পাচ্ছেন। সো এইটা অটোমেটিক্যালি হয়েছে। হ্যাঁ, আমি যদি এখন ম্যানুয়ালি সিলেক্ট করতাম অবশ্যই আমার ভালোভাবে আসতো। সো আমি কি করব, এটা যেহেতু মাস্কিং সেই জন্য আমি এই সুবিধাটা পাবো। আমি ইরেজ দিয়েও দেখাচ্ছি কি হতে পারে না পারে। আগে মাস্কিংটা দেখে নিন, আমি মাস্কিংয়ে আছি, এটা আমি অফ করে রেখেছি। এবারে আমি ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল হোয়াইট, কারণ এই এই পার্টটা ব্ল্যাক আছে। এবারে হোয়াইট ব্রাশ দিয়ে আমি যদি এই জায়গাগুলোকে অ্যাপ্লাই করি, আমার এই জায়গাটা ফিরে আসছে, দেখুন। ঠিক আছে, নিচের লেয়ারটাকে অন করুন, দেখুন। ঠিক আছে, এগুলো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসলে ব্রাশ সাইজটা আমি খুব বড় নিয়ে নিয়েছি, সেই জন্য এই জিনিসটা হচ্ছে। আপনারা অবশ্যই ছোট নিয়ে কাজ করবেন, তাহলে জিনিসটা আরও ভালোভাবে হবে। ওয়েল, আমি এই জায়গাটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, এটা অনেকটা লেন্দি কাজ আছে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন নিচেরটা আমার স্কাই, এটা আমার স্কাই রিপ্লেস করেছি। এবার যদি আপনি দেখতে চান যে আপনার আগের স্কাইটা কীরকম ছিল, এখন নতুন কীরকম এসছে, জাস্ট এই মাস্কিং লেয়ারে থেকে শিফট কি প্রেস করে আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন এখানে ক্রস চলে আসবে, মানে আপনি মাস্কিংটাকে অফ করলেন। আপনার কিন্তু পুরনো লেয়ারটা এখনও আছে, ইনট্যাক্ট আছে। আপনি চাইলে পুরনোটাও রাখতে পারেন। আপনার যদি মনে হয় স্কাইটা, এই যে নতুন ইমেজটা ব্যাকগ্রাউন্ডে বসিয়েছেন সেটা রাখবেন না, সেটাও করতে পারেন। ঠিক আছে, এবারে আপনি যদি দেখতে চান যে মাস্কে কি আছে, দেখুন কি আছে, এই জায়গাটা মাস্ক ব্ল্যাক ফিল। এবার আপনি চলে যান, অল্ট প্রেস করে এখানটা ক্লিক করুন, মানে আপনার যে মাস্কিং থাম্বনেলটা আছে ওখানে ক্লিক করুন। আপনি ডিরেক্ট মাস্ক দেখতে পাবেন, ব্ল্যাক যেখানে কিচ্ছু নেই ফাঁকা, আর হোয়াইট যেখানে আমার লেয়ার কন্টেন্টটা শো করছে। আপনি এখানে কন্ট্রোল আই করুন, ইনভার্ট, তাহলে আপনার উল্টোটা শো করবে। আপনি যেই আবার মাস্কিং লেয়ারটা অন করবেন আপনি আবার দেখতে পাবেন। মানে ভয় পাওয়ার কিছু নেই। এখানে যদি অল্ট প্রেস করে যদি এরকমভাবে আপনি থাকেন, তার মানে এই নয় যে আপনি আর কিছু করতে পারবেন না। জাস্ট বাইরে কোথাও একটা ক্লিক করুন তাহলেই হবে, বা অন্য কোনো লেয়ারে ক্লিক করুন, আপনি আবার আগের জায়গায় ফিরে আসবেন। এতে ভয় পাওয়ার কিছু নেই। সো এটা হলো আমার সিম্পল স্কাই রিপ্লেসমেন্ট। এবারে এই জিনিসটাই আমি যদি ইরেজ করে করি, আমি মাস্কিংটাকে অফ রাখলাম আপাততভাবে, আমি ডিলিট করলাম না। এবার আমি ইরেজার টুল নিয়ে আমি যদি চাই এই জায়গাটা আমি ইরেজ করে করে বার করব। আপনি যদি এখন ধরে ধরে সিলেকশন করেন তো খুব ভালো কথা, কিন্তু যদি আমি ইরেজ করতে চাই, একটু হার্ডনেসটা কমিয়ে নিলাম। এবার দেখুন, বাই চান্স অ্যাক্সিডেন্টালি যদি আপনার এরকম জিনিসটা ইরেজ হয়ে গেল, ঠিক আছে, আপনি সব কিছুই করলেন কিন্তু জিনিসটা আপনার এখান থেকে এরকম ইরেজ হয়ে গেল, আপনি ফাইলটা সেভও করে দিয়েছেন, এবার এটাকে আপনি আর রিটার্ন আনার কোনো জায়গা নেই। তা এইটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়ে, মানে ছবিটাকে আপনি নষ্ট করে ফেললেন। কিন্তু যদি আপনি মাস্ক অ্যাপ্লাই করেন তাহলে সেই ইমেজটাকে আবার আগের জায়গায় ফেরত আনার জায়গা আছে। এই জন্য আমি সবসময় রেকমেন্ড করব যে আপনি মাস্কিংয়ে কাজ করুন, মানে মাস্ক লেয়ার নিয়ে কাজ করুন, তাতে জিনিসটা আপনি ফেরত পাবেন এবং এর ওপর আপনি আরও অনেক অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। হ্যাঁ, এবার চয়েস আপনার, ছবি আপনার, আপনি যদি চান তো ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করতেই পারেন। ঠিক আছে, এত দূর অবধি আপনাদের বোঝাতে পেরেছি। এই মুহূর্তে আমার কাছে 3টে ছবি আছে, একটা এটা, একটা এটা, একটা এটা।
এই যে টেক্সচারটা বা এই প্যাটার্নটা আমি চাইছি যে এর ব্যাকগ্রাউন্ডে বসুক। আমি এটাকে আনছি, আরেকভাবে আনছি, ফটোশপে কি আমি ডিরেক্ট ফটোর ওপর ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তাহলে এটা অ্যাজ এ স্মার্ট অবজেক্ট আসে। স্মার্ট অবজেক্টের সুবিধা কি অসুবিধা, যখন আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে এলাবোরেটলি ক্লাস করব সেটা দেখাবো। তাও যদি আপনার খুব তাড়াহুড়ো থাকে তাহলে পাশে দেখে নিতে পারেন, আসছে এই লিঙ্কটা থেকে, নিচে ডেসক্রিপশনেও পেয়ে যাবেন, এই লিঙ্কটা থেকে আপনারা স্মার্ট অবজেক্টের ক্লাসটা করে নিতে পারেন। সো আমি অ্যাজ এ স্মার্ট অবজেক্ট এটাকে আনলাম। প্রথমে তো এটাকে আমি আগে ট্রান্সফর্ম করে বড় করব, আর আমার এই ব্যাকগ্রাউন্ড লেয়ার, এবারে আমি চাইছি যে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা মানে সাবজেক্টটাকে কেটে বার করব। সো আমি চলে যাব সিলেক্ট মেনুতে, সিলেক্ট থেকে সিলেক্ট সাবজেক্ট। ওয়েল, আমার সাবজেক্ট সিলেকশন হয়ে গেছে। এবারে যদি আমি এটাকে মাস্কিং করি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, আমার সাবজেক্টটা থাকছে, কিন্তু আমি চাই না। আমি চাইছি যে আমার সিলেকশনটা থাকছে, আমার এই যে স্মার্ট অবজেক্ট বেসড লেয়ারটা রয়েছে আমি মাস্কিংটা এটার উপর অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো হয়ে গেছে উল্টো। আমার জাস্ট ইনভার্ট করতে হবে, আমার উচিত ছিল কন্ট্রোল অল্ট প্রেস করে এটাকে ক্লিক করা। ঠিক আছে, এবারে দেখুন যে জায়গাগুলো রয়ে গেছে এগুলো নিয়ে এটা তো অটোমেটিক হয়েছে, আমি এখন এটা সিলেকশন করে বেকার সময় নষ্ট করব না। আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে, একটা জিনিস বুঝুন, আপনি একটা নতুন লেয়ার নিলেন, তাতে আপনি ব্রাশ টুল দিয়ে এরকম ড্র করলেন। ঠিক আছে, এবার আপনি ইরেজার টুল দিয়ে ইরেজ করলেন, ইরেজ হচ্ছে। এবার এটা কখন হচ্ছে, ইরেজার টুল কিন্তু কাজ করছে পিক্সেলের ওপর। আমি ব্রাশ দিয়ে যেটা ড্র করলাম সেটা একটা পিক্সেল বেসড জিনিস ছিল, সেই পিক্সেলটাকেও ইরেজ করলো। কিন্তু একটা স্মার্ট অবজেক্ট বা কোনো শেপ লেয়ার কিন্তু কখনোই পিক্সেল বেসড নয়, ওটা ভেক্টর। সো ভেক্টরকে কিন্তু ইরেজ করা যাবে না। আপনি এই লেয়ারে থেকে ইরেজার অ্যাপ্লাই করে দেখতে পারেন, ইরেজার টুলে আছেন, দেখুন এটা আপনাকে ক্রস দেখাচ্ছে, মানে হবে না। সো স্মার্ট অবজেক্টকে রিমুভ করার একটাই উপায় হচ্ছে মাস্ক। ঠিক আছে, এবারে এটা আমি মাস্কে নিয়ে নিয়েছি, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কি ছিল, এরকম একটা ওয়াল ছিল। সো একটু খাটতে হবে, সেটা হচ্ছে এই যে পাশের অংশটা দেখছেন লেয়ারের, এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলেই আমার লেয়ার স্টাইল ডায়লগ বক্স আসবে। আমি আগে দেখিয়েছিলাম আন্ডারলাইং লেয়ার মানে জাস্ট ওর নিচের লেয়ারের সঙ্গে ও মার্জ হবে। এখানে অল্ট প্রেস করে এই লাইনটাকে ব্রেক করে একদম এন্ড অবধি টেনে দিন, এটাকে আরেকটু টেনে দিন এদিকে, আর এটাকে করে দিন এখানে। ঠিক আছে, সো এটা আপনার মনে হতেই পারে যে দেওয়ালে একটা কিছু পেইন্ট করা আছে। বেস্ট হচ্ছে এখান থেকে এটাকে আপনি যদি এর ব্লেন্ডিং মোডটাকে পাল্টে দেন তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের শ্যাডোটাও রইল, যে পাতার যে শ্যাডোটা আছে, সঙ্গে আপনি একটা দেওয়ালে একটা গ্রাফিক্সও পুট করে দিলেন। ঠিক আছে, এবারে আপনার মনে হতে পারে যে এই গ্রাফিক্সটা আপনি বড় বা ছোট করবেন। ঠিক আছে, তো আপনি কন্ট্রোল টি করলেন, কন্ট্রোল টি করে আপনি এটাকে বড় করছেন, কিন্তু দেখুন তার সঙ্গে আপনার মাস্কিংটাও বড় হচ্ছে। আপনি চান না যে মাস্কিংটা বাড়ুক, আপনি চাইছেন যে সোজা আমার গ্রাফিক্সটা বড় হোক বা ছোট হোক, বা ডান দিক সরাবো বা বাঁ দিক সরাবো। আমি যখনই চেঞ্জ করছি আমার মাস্কিংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার জন্য কি করব, এই যে লিঙ্ক লেয়ারটা দেখছেন দুটো লিঙ্ক হয়ে আছে, এই লিঙ্কটাকে আপনাকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে এবারে আপনি কন্ট্রোল টি করে মানে ট্রান্সফর্ম করে সেটাকে যদি সরান বা বড় ছোট যা হোক, যা কিছু করেন, আপনার এতে আর কোনো ইস্যু আসবে না। ঠিক আছে, অ্যাপ্লাই করুন। ঠিক আছে, এটা আপনাদের বোঝাতে পারলাম। ঠিক একই রকমভাবে এবারে আপনি আবার লিঙ্কটা অন করে দিন। এবারে এই লেয়ারটাকে নিয়ে চলে আসুন সোজা পাশের ছবিটায়, এখানে পুট করুন। আমি এই লেয়ারের উপর অ্যাপ্লাই করব, কিন্তু এই মাস্কটা রয়েছে, আমি এই মাস্কটাকে রাইট ক্লিক করে দেখুন ডিলিট লেয়ার মাস্ক, ডিলিট করে দিন। আর এটার অবশ্য আমার এটা অন আছে, এটাকে আপনি আবার আগের জায়গায় নিয়ে আসুন। ঠিক আছে, আগের জায়গায় নিয়ে এলাম আর এটাকে করে দিলাম নর্মাল। ঠিক একই রকমভাবে আমি এটাকেও ট্রান্সফর্ম করে নিচ্ছি। ঠিক আছে, আমি চলে গেলাম আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারে,
ব্যাকগ্রাউন্ড লেয়ারে গিয়ে সিলেক্ট থেকে সিলেক্ট সাবজেক্ট, আমার প্যাটার্ন লেয়ারে গেলাম, গিয়ে আমি ক্লিক করে দিলাম লেয়ার মাস্কে। এবারে আমি অল্ট প্রেস করে করব, তাহলে আমার যেটা আমার দরকার আমার সেটাই থাকবে। এবারে আমি চলে যাব এটার আন্ডারলাইন লেয়ারে, যেখান থেকে কিনা আমি এটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, বোঝাতে পারছি আপনাদেরকে? ঠিক আছে, এবার যেহেতু অটো সিলেকশনের জন্য কি হয়েছে, এখানে একটু ভুলভাল হয়ে গেছে। সো এটুকু আপনাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যখন কাজ করবেন আপনারা। এরকম ছবি ইন্টারনেটে প্রচুর পাওয়া যায়। আমি আগেও বলেছি যে দুটো সাইট থেকে আমি ফ্রিতে ছবি ডাউনলোড করে আপনাদের দেখাই, সে দুটোর লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এরকম ছবি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল গেল। এবারে আসছি আমার নেক্সট এক্সাম্পলে। আমি এর ওপর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব। আমি একটা কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব। লেয়ার নিয়ে এবার দেখুন, এই কার্ভ আর লেভেল নিয়ে আমরা পরে বিস্তারিতভাবে ক্লাস করব। এখনকার মতন আমি যেটা করছি সেটাকে দেখতে থাকুন। এবারে আমি এটার ডার্ক কালারটাকে একটু ডার্ক করব, আর ব্রাইট কালারটাকে আর একটু ব্রাইট করব। ঠিক আছে, দেখুন হয়ে গেছে মোটামুটি একটা কন্ট্রাস্ট। এটাকে আমি বন্ধ করলাম। দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার সুবিধা হচ্ছে আমার এখানে একটা অটোমেটিক্যালি মাস্কিং চলে এসেছে, যেটা হোয়াইট দিয়ে ফিল করা। এবার আমি একটা এলিপ্টিক্যাল টুল নিয়ে নিলাম, সিলেকশন নিয়ে এর মুখের ওপর রেখে আমি ব্ল্যাক দিয়ে ফিল করে দিলাম। সো এটাকে আমায় ইনভার্ট করতে হবে। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, আমার সিলেকশন ছিল, কন্ট্রোল আই। ঠিক আছে, এবার আপনি চাইলে এটাকে আরো ডার্ক করে দিতে পারেন। দেখুন, ঠিক আছে, আপনি এরকম একটা রাখুন। এবারে লেয়ারের প্রপার্টিজও আছে। সো প্রপার্টিজ কোথায় পাচ্ছেন? প্রপার্টিজ এইখান থেকে প্রপার্টিজ পাচ্ছেন। এছাড়া আপনি প্রপার্টিজ পেয়ে যাবেন উইন্ডো থেকে প্রপার্টিজের মধ্যে আপনি যেটা পাচ্ছেন সেটা হলো মাস্ক লেয়ার সিলেক্ট রাখতে হবে, ডেনসিটি আর ফেদার। এই ফেদার যখন আপনি অ্যাপ্লাই করছেন, আপনাকে এক্সট্রা করে কোনো ফেদার ফিল্টার, ব্লার ফিল্টার অ্যাপ্লাই করতে হবে না। এটাকে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, যেটা নন ডিস্ট্রাকটিভ। আপনি চাইলে পরে আবার এটাকে ফিরিয়ে আনতে পারেন। সো আপনি প্রপার্টিজ অন করছেন, প্রপার্টিজ অন করছেন, কার্ভটা আমার পাশে রয়েছে, তার পাশে রয়েছে কার্ভের প্রপার্টিজ। এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন এটা। এবার চাইলে এটাকে আপনি বড় বা ছোট করতে পারেন। দেখুন, ঠিক আছে, বোঝাতে পারছি আপনাদের? আপনি চাইলে এই কার্ভ অ্যাডজাস্টমেন্ট আরো ডেপথলি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, যদি আপনার মনে হয় রিসেট করবেন, তাহলে পাশের যে এই রাউন্ড বাটনটা, যেটা রিসেট বাটন, এখানটা একটা ক্লিক করলেই আপনার এটা রিসেট হয়ে যাবে। এবার আপনি এখানে থাকুন। এবার দেখুন হোয়াট ইজ ডেনসিটি। ডেনসিটি হচ্ছে আমার লেয়ার মাস্কের ওপাসিটি। সো ব্যাকগ্রাউন্ডটা আপনারা বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ডটা একটু ডাল আছে। তা আপনি চাইছেন যে এই কন্ট্রাস্টটা ব্যাকগ্রাউন্ডেও একটু থাকুক, তাহলে সেক্ষেত্রে আমাকে ডেনসিটি কমাতে হবে। দেখুন, আমি যখন ডেনসিটি কমাচ্ছি, এটা কিন্তু আস্তে আস্তে গ্রে হচ্ছে। আমার এই লেয়ার মাস্কিং থাম্বনেলটার দিকে তাকান, এটাকে থাম্বনেলটা আমি একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন এই জায়গাটা গ্রে হয়ে যাচ্ছে। আমি যদি ডেনসিটিটাকে বাড়াই, এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে মাস্কিং কিন্তু সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ করে। মানে আপনি যদি অ্যাক্সিডেন্টালি এখান থেকে আপনার যদি মনে হয় যে আপনি রেড ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবেন, ব্রাশ নিলেন, রেড কালার নিলেন, বাট এখানে কিন্তু আপনি যখনই ড্র্যাগ করবেন আপনার কিন্তু গ্রে কালারই আসবে, মানে রেডের যে গ্রে কালারটা এখানে সেটা অ্যাপ্লাই হবে। অলরেডি দেখুন এখানে কিন্তু আমার ডিফল্ট কালার গ্রে হয়ে গেছে। এখানে আপনি ব্লু নিন, গ্রিন নিন, যে কোনো কালার নিন, এখানে গ্রেই আসবে। সো ডিফল্ট কালার আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে মাস্কিং কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই কাজ করবে। আপনি চলে যান নিচের লেয়ারটায়, ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে যান, এখান থেকে আপনি কালার চেঞ্জ করুন। এখন দেখুন কালার থাকবে, কিন্তু আপনি যেই মাস্কিং লেয়ারে যাবেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই থাকে। ঠিক আছে, তাহলে ডেনসিটি আমার
ওভারঅল ওপাসিটির কাজ করছে, আর ফেদার আমার ব্লারের কাজ করছে, এবং দুটোই নন ডিস্ট্রাকটিভ ওয়েতে যেটাকে আপনি ফেরত আনতে পারছেন। এটা কিন্তু খুব বড় ব্যাপার। এটা যদি না থাকতো তাহলে আপনাকে ছবির ব্যাকআপের পর ব্যাকআপ রাখতে হতো, প্রত্যেকটা লেয়ারের কপি নিয়ে নিয়ে কাজ করতে হতো। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, যখন যেটা ইচ্ছে অ্যাডজাস্ট করবো, পছন্দ হচ্ছে না ডিলিট করে দেবো, নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করব। ঠিক আছে, এবারে আসছি আমার পরের এক্সাম্পলে। মিনওয়াইল আমি বলে দিই, আপনারা যদি ফটোশপ A to Z মানে পুরো কমপ্লিট ট্রেনিং নিতে চান, আমি ট্রেনিংয়ের কথা বলছি, টিউটোরিয়ালস তো আলাদা জিনিস, যদি ট্রেনিং করতে চান জাস্ট আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টটা ফলো করুন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে, গ্রাফিক ট্রেনিং চ্যানেল, হ্যান্ডেল হচ্ছে @GTCIN। এখান থেকে আপনি চলে যাবেন প্লেলিস্টে, প্লেলিস্ট থেকে দেখুন অ্যাডোব ফটোশপ কমপ্লিট ট্রেনিং ইন বাংলা। আর মিনওয়াইল বলে দিই, আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর ট্রেনিংয়েরও ফুল প্লেলিস্ট আছে যেটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলছে ফটোশপের ট্রেনিং, যেটা প্লেলিস্ট থেকে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং জাস্ট প্লেলিস্টটাকে ফলো করুন এবং অ্যাট এ টাইম একটাই ভিডিও দেখুন, একটা ভিডিও দেখুন, প্র্যাকটিস করুন, দেন নেক্সট ভিডিও যান। ঠিক আছে, সো আমার এখনকার পারপাস হচ্ছে যে এই ছবিটাকে অ্যাজ এ মাস্ক আমি এই ছবিটার ওপর পেস্ট করব, মানে মাস্কিংয়ে আমার থাকবে এই ছবিটা। ঠিক আছে, এই ফেসের ছবিটা, আমার যে মেইন ইমেজ সেটাকে আমি ওপেন করে নিয়েছি, আমি এটার ওপর মাস্ক অ্যাপ্লাই করব, এবং তার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার নিয়ে নেব, সলিড ফিল নিয়ে নিচ্ছি একটা। ঠিক আছে, দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা সলিড ফিল আছে। এবারে এই ছবিটাকে আগে কপি করতে হবে, Ctrl+A ফর সিলেক্ট অল, Ctrl+C, Ctrl+C এর পর আমি চলে যাব আমার এই ছবিটায়, গিয়ে অল্ট প্রেস করে আগে আমাকে মাস্কে ক্লিক করে মাস্ক মোডে ঢুকতে হবে। আমি আগে দেখিয়েছি আপনাদের, যদি ভুলে যান তাহলে বাইরে কোথাও একটা ক্লিক করবেন, এখান থেকে বেরিয়ে আসবেন। সো অল্ট প্রেস করে এখানে যেতে হবে, কারণ পেস্টটাকে আপনাকে প্রপারলি করতে হবে। যদি এখানে পেস্ট করেন, এটা না হলে একটা নতুন লেয়ারে পেস্ট হবে। এখানে এসে Ctrl+V, দেখুন পেস্ট করবেন, সেটা এখানে হয়েছে, একটু বড় এসছে, এটাকে একটু ছোট করে নিন। ঠিক আছে, এটাকে সাইডে সরিয়ে আনুন, আর যে এই বাকি অংশটা এটাকে আপনি ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিতে পারেন। ঠিক আছে, ফর ট্রেনিং পারপাস আমি এত নিখুঁতভাবে করছি না। এবার আপনি বাইরে ক্লিক করুন, দেখুন আপনার যে মাস্ক লেয়ারটা রয়েছে, মানে মেন লেয়ারটা, সেটা আপনার এই থ্রু ইমেজ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন। আপনি লিঙ্কটাকে সরিয়ে দিন, মুভ টুল নিন। এবারে যদি আপনি এটাকে মুভ করান, আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা আছে, মানে আপনার মেন ইমেজটা আপনি থ্রু এটার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটাকে অবশ্য আপনি একটু ব্রাইট আপ করতেই পারেন, তাহলে জিনিসটা আরও ভালোভাবে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এই জিনিসটাকে অফ করে দিন। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ মাস্ক। সো আমি আপনাদের মোটামুটি কনসেপ্ট দিয়ে দিলাম, ওভারভিউ বুঝিয়ে দিলাম মাস্ক কী জিনিস। আপনারা প্র্যাকটিস করুন, বুঝুন, নেট থেকে ছবি ডাউনলোড করে বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করুন। আর হ্যাঁ, ফটোশপ এবং ইলাস্ট্রেটর রিলেটেড যদি শর্ট টিউটোরিয়ালস চান, তাহলে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটোকেই ফলো করুন, লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে। ওখান থেকে আপনারা অজস্র ছোট ছোট টিউটোরিয়ালস পেয়ে যাবেন, যেটা ওই 1-1.5 মিনিটের হয়। সেটা থেকে আপনারা নতুন কিছু আইডিয়াও পেতে পারেন। ঠিক আছে, সো আমার এর পরের দুটো ট্রেনিং ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। একটা তো হচ্ছে টি শার্ট ডিজাইনের আমার পার্ট 2 দেখাবো আমি, আরেকটা হচ্ছে এআই এর ওপরে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আপনি কিভাবে অ্যাজ এ টুল ইউজ করবেন আপনার নিজের গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে, আমি সেটা দেখাবো। ঠিক আছে, তাহলে আমার এই লেয়ার মাস্কের ক্লাসটা আজকে আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।